যশোরের শার্শা উপজেলার বেতনা নদীর সঙ্গে সংযুক্ত প্রায় 4.5 কিলোমিটার দীর্ঘ উলসী খাল এলাকার কৃষি বিপ্লব ও স্বেচ্ছাশ্রমের এক ঐতিহাসিক নিদর্শন। 1976 সালের নভেম্বরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ খাল খনন প্রকল্প উদ্বোধন করেন, যা দেশের ইতিহাসে প্রথম স্বতঃস্ফূর্ত স্বেচ্ছাশ্রম ভিত্তিক উন্নয়ন প্রকল্প। গেল 50 বছর সংস্কার না হওয়ায় খালটি তার কার্যকারিতা হারিয়ে ফেলে। এবার নির্বাচনে বিএনপির অন্যতম অঙ্গীকার ছিল খাল খনন কর্মসূচি। ইস্তেহারের এ অঙ্গীকার পূরণে সোমবার সকালে যশোর যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দর থেকে তিনি সরাসরি চলে যান শার্শায়। উদ্বোধন করেন পিতার খনন করা উলসী খালের পুনঃখননের কাজ। পরে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী তুলে ধরেন জনগণের কাছে দেয়া তার সরকারের নানা প্রতিশ্রুতি। সারা দেশের মায়েদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম সেটি হবে এলপিজি কার্ড। আগামী 2-4 মাসের মধ্যে ইনশাআল্লাহ বাংলাদেশের অনেকগুলো বন্ধ হয়ে যাওয়া কলকারখানা আবার চালু করা সম্ভব হয়। আমরা যে জবান মানুষকে দিয়েছি, যে প্রতিশ্রুতি দিয়েছি, আমরা যতদিন বাংলাদেশের মানুষের সমর্থন থাকবে, জনগণকে দেওয়ার প্রতিশ্রুতি আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ অক্ষরে অক্ষরে পালন করার জন্য। দেশের উন্নয়নে বাধা দেয় এমন রাজনৈতিক দলের বিরুদ্ধে দেশের মানুষকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। যারা গণভোটের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, যারা জুলাই সনদের অর্থ ভিন্নভাবে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য উপস্থাপন করতে চায়, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। আজকে যদি আমাদের শপথে, আমাদের কর্মসূচি বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ থাকি, দৃঢ় থাকি, তাহলে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। পরে যশোরের চাচড়া এলাকার হরিণার বিলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের 500 শয্যা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, দেশের মানুষের কাছে দ্রুত স্বাস্থ্যসেবা পৌঁছানোই তার সরকারের লক্ষ্য। আমাদের সরকারের লক্ষ্যটা হচ্ছে যে মানুষকে অসুস্থ হওয়া থেকে দূরে রাখা। আমাদের লক্ষ্যটা হচ্ছে মানুষকে সচেতন করে গড়ে তোলা। সরকার প্রধান যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন। মুক্তা মাহমুদ, দেশ টিভি।